ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারে আজ রাজধানীতে বিভিন্ন পথ ও জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি প্রার্থী আয়োজিত এসব অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। শুরুতে দুপুর 2টায় মিরপুর ইসিবি চত্বরে ঢাকা 16 এর প্রার্থী আমিনুল হকের অনুষ্ঠানে 2:40 মিরপুর পল্লবী 2 নং ওয়ার্ড লাল মাঠে ঢাকা 15 আসনে শফিকুল ইসলাম খান মিল্টনের পথসভায়। এছাড়া ঢাকা 14 সানজিদা ইসলাম তুলি, ঢাকা 13 ববি হাজ্জাজ, ঢাকা 11 আসনের এম এ কাইয়ুম আয়োজিত চাতারকুল বাড্ডা উইমেন অ্যান্ড ডেমোক্রেসির উদ্যোগে সানভ্যালি মাঠে মতবিনিময় সভাসহ অন্যান্য প্রচারের অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ইসিবি চত্বর থেকে তারেক রহমানের নির্বাচনী জনসভার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। জনসভাস্থলে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, এছাড়া প্রস্তুতি কেমন দেখছেন সে বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। আসলে ঢাকা 17 আসরে আজকের এই প্রথম পথসভাটি শুরু হওয়ার কথা রয়েছে বেলা 2টা নাগাদ। আমরা আমাদের পেছনে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে তারেক রহমানকে আগমনকে কেন্দ্র করে, যেহেতু মূল সড়কের উপরে অর্থাৎ ইউসিবি চত্বরের এই মূল সড়কের উপরে যেহেতু এই সমাবেশটি, সেই কারণে সড়কটিকেও ফ্রি রাখতে হচ্ছে যান চলাচলের জন্য। একই সাথে সড়কের পাশ ঘেঁষে তৈরি করা হয়েছে মঞ্চ এবং মঞ্চের দুই পাশে নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে। কিছুক্ষণ পর তারেক রহমান এখানে আসবেন এবং এইখানে আসার পর তিনি আসলে বক্তব্য রাখবেন। এটি পথসভা এবং এরপরে আরো অন্তত ছয়টি কিংবা জনসভার কথা রয়েছে তারেক রহমান। আপনি যেটি বলছিলেন যে পল্লবী, মিরপুর 10, মিরপুর 14 এবং ববি হাজ্জাজ মিরপুর 13 এবং তেজগাঁয়ে একটি সমাবেশের নতুন করে যুক্ত হওয়ার কথা শোনা যাচ্ছে এবং সবশেষ জনসভাটি হবে মিরপুর ঢাকা 11 অর্থাৎ বাড্ডা সাদারকুল এলাকায়। এই আজকে যে 6টি জনসভার কথা ছিল, সবশেষ হয়তো 7টি জনসভা হবে আজকে। শেষ সময়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন দলের নেতাকর্মীরা, একই সাথে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং অন্যান্য দলের নেতারাও আমরা দেখেছি যে খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবং এই শেষ সময়ের ব্যস্ততায় ঢাকায় অন্তত আজকে 7টি এবং আগামীকাল 8টি অর্থাৎ 15টি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। আপনারা নিশ্চয়ই জানেন তারেক রহমান ইতিমধ্যে বেশ কিছু প্রতিশ্রুতির কথা বলেছেন, নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছেন। সেই বিষয়গুলি মূলত তার এই জনসভার তার বক্তব্য উঠে আসছে। তিনি বলছেন যে মানুষের কল্যাণে কাজ করতে চান, দেশ পুনর্গঠনে যেসব কাজ প্রয়োজন সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে কাজ করতে চায় বিএনপি। এবং তিনি এর আগেও বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে তারা কি করবে, সেই সব প্রতিশ্রুতিগুলো কিন্তু এর আগে দিয়েছে, নির্বাচনে ইশতেহারও ঘোষণা করেছে। এবং এই শেষ সময়ের ঢাকার যে কটি আসন রয়েছে সবকটি আসনে যারা বিএনপি যাদের মনোনয়ন দিয়েছে, যাদের প্রার্থিতা দিয়েছে, তাদের পক্ষে অর্থাৎ প্রত্যেকটি প্রার্থীর পক্ষেই আসলে জনসভা করছেন তারেক রহমান এবং শেষ সময়ে যে ব্যস্ততা, সেই ব্যস্ততার কাজ করছেন তারেক রহমান। ধন্যবাদ রুবেল আমাদের সাথে যুক্ত হবার জন্য।